মৌখুড়া হাটের এই মুহূর্তে যে অংশটা আপনাদেরকে দেখাচ্ছি, এখানে বৃত্ত, জার্সি, এই মাছ ধরার যে উপাদান, জার্সি যাকে বলে, বৃত্তও ঠিক তাকেই বলে। আমি একজন অভিজ্ঞ মানুষ, বিশেষ করে তাদের কাছ থেকে আমাদের জানতে হবে। কেন জানতে হবে? কারণ এই প্রজন্মের অনেকেই আসলে মাছ ধরার এই উপাদানগুলোর সঙ্গে মোটেও পরিচিত নয়। এই জন্য আমি এই কাকার কাছ থেকে কিছু জানার চেষ্টা করব। কাকা, আসসালামু আলাইকুম। কাকা, আপনি এই মৌখুড়া হাটে এসেছেন, কোথায় থেকে এসেছেন? দাসুরিয়া থেকে এসেছেন না? আপনি দাসুরিয়া থেকে মৌখুড়া এসেছেন, অর্থাৎ পাবনা থেকে নাটোরে এসেছেন। আপনি এই মাছ ধরার এই যে বৃত্ত বা জার্সি বা খাদুন যেগুলো আছে, এগুলো ক্রয় করার জন্য এসেছেন। আপনি কোথায় মাছ ধরবেন? বিলে। বিলে মাছ ধরবেন না? আসলে এই যে যেটাকে জার্সি বলা হচ্ছে বা খাদুন বলা হচ্ছে, এইটা কোন মানে কি প্রকৃতির মাছ, অর্থাৎ কি ধরনের মাছ ধরার জন্য? টাকি, ঘাড়ে, কই, কই, জিওল মাছ, এই মাছগুলো ধরার জন্য, এই ট্যাংরা মাছ, এই মাছগুলো ধরার জন্য এই জার্সি বা বৃত্ত ব্যবহার করা হয় না? আপনি কত বছর ধরে এই হাটে আসেন? আমি হাটে 7-8 বছর ধরে আসছি। 7-8 বছর ধরে আপনি এই মৌখুড়া হাটে আসেন। আর এই যে এই পাশে যে খাদুনটা দেখা যাচ্ছে কাকা, এই খাদুনগুলো আসলে কি কাজে ব্যবহার করা হয় কাকা? খাদুন, খাদুন, খাদুনগুলো জিওল, কই, শোল, সব রকম মাছ ধরে। জিওল মাছ, কই মাছ, শোল মাছ, টাকি মাছ, এগুলো ধরার জন্য এই খাদনগুলো ব্যবহার করা হয়। এগুলো মূলত বিল এলাকায়, যেখানে পানি হয়েছে বর্ষার ফলে বা যাই হোক, যখন পানি আসে তখন মাছ ধরার এই খাদন বা হলো জার্সি বা বৃত্ত, এগুলো ব্যবহার করা হয়। যাই হোক, এটা আসলে আপনি এই জন্য বলছি যে নতুন প্রজন্মের যারা, তারা কিন্তু মাছ ধরার এই উপাদানগুলোর সঙ্গে কিন্তু মোটেও পরিচিত নয়, তারা কিন্তু জানে না। আমি নিজেও দেখেন বিষয়গুলো নিয়ে আসলে আমার অস্পষ্টতা আছে। এই নতুন প্রজন্মের মানুষকে শিক্ষা দেওয়ার জন্য আসলে আপনার এই কথাগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ। আপনি কাকা ভালো থাকবেন, আপনার সুস্বাস্থ্য কামনা করছি। ধন্যবাদ কাকা। ভাই, আসসালামু আলাইকুম। ভাই, ভালো আছেন না? ও, আপনি কি কিনলেন? ভাই কিনলাম আমরা। ও, আপনি যেগুলো কিনেছেন এগুলো হলো ধুন্দি কিনেছেন না? কোথায় নিয়ে যাবেন এই ধুন্দি? হচ্ছে পাবনা আতাইকুলা থানা। পাবনায় আতাইকুলা নিয়ে যাবেন? আতাইকুলা থানা, বিল এলাকায় মাছ ধরার জন্য না? ও, আপনি কত বছর ধরে হাটে আসেন? প্রায় 10 বছর। 10 বছর ধরে না? আচ্ছা, ধন্যবাদ ভাই, ভালো থাকবেন আপনি। আসসালামু আলাইকুম। কাকা, ভালো আছেন না? এই যে ধুঁদিগুলোকে আপনি নিয়ে আসছেন? ও, আপনি কোথায় থেকে আসছেন? মকিমপুর থেকে না? ও, আপনি কত বছর ব্যবসা করেন? ছোটকালের থেকে আমার এটা জাত ব্যবসা। ওইটা জাত ব্যবসা না? মৎস্যজীবী আমরা। আপনারা মৎস্যজীবী না? কেমন ব্যবসা কেমন চলছে এখন? ভালোই চলছে না? এই ধুতিগুলো কোথায় কিনে নিয়ে যায়? ঢাকা যায় না? ঢাকা যায়, রাজশাহী যায়। ঢাকা, রাজশাহী। আচ্ছা আচ্ছা আচ্ছা। এগুলো দিয়ে কি কি মাছ ধরা যায়? গুড়ে মাছ ধরা যায়, মানে ছোট ছোট গুড়া মাছগুলো এই ধুতির মাধ্যমে ধরা যায় আর বাম মাছ। আচ্ছা আচ্ছা আচ্ছা। কাকা, আসসালামু আলাইকুম। কাকা, ভালো আছেন না? এই ধুন্দি কার? আপনার না? আপনি কি বিক্রি করতে আসছেন? আপনার বাসা কোথায়? হ্যাঁ, বাসা মকিমপুর না? এই ধুন্দি কেমন, মানে কতদিন ধরে আপনি এই মাছ ধরার উপাদান বিক্রি করেন? অনেকদিন ধরে না? মানে কেমন ব্যবসা এখন কেমন? কত করে পিস এক একটা ধুন্দি? 300, 200, 250 বিক্রি হয় না? আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, ঠিক আছে। ভাই, ভাই ভালো আছেন না? আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই। হ্যাঁ, ভালো আছি। এই যে ধুন্দি দেখা যাচ্ছে, আপনি এই ধুন্দি কি নিয়ে আসছেন বিক্রির জন্য? জি জি। আপনার বাসা কোথায়? আমার বাসা হলো ধারাবাড়িশা না? আচ্ছা আচ্ছা। এটা কি আপনাদের পূর্বেকার পেশা? জি জি, আমাদের এখানে ছোটবেলা থেকে এটা আমার পেশা। ও আচ্ছা আচ্ছা। মানে এই মৌখুড়া হাট তো বিখ্যাত এই ধুন্দি, খোলসন এগুলো বিক্রির জন্য নাকি? হ্যাঁ। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। ধন্যবাদ ভাই আপনাকে। ভাই, আসসালামু আলাইকুম। ভাই, হ্যাঁ ভাই, ভালো আছেন না? আপনি কি খোলসন কিনবেন? ধুঁদিও কিনবেন? আপনি ব্যাপারী? এগুলো কিনে কোথায় নিয়ে যান আপনি?
ঢাকা নিয়ে যান না? ও আচ্ছা আচ্ছা, ঢাকায় আসলে কোন এলাকায়? এই উত্তরা উত্তরাতে না? উত্তরা, সেখান থেকে কালীগঞ্জ। কারা মানে ক্রয় করে? ওই যারা আমার কাছে আবার কিনে ওরা বিক্রি মাছ টাছ মারে। মাছ টাছ মারার জন্য না? তাহলে এখান থেকে ঢাকায় যায়, আপনার পরবর্তীতে ট্রাকে করে ঢাকায় নিয়ে যায়? তাকে বাসে কন্টেনারে। আচ্ছা আচ্ছা, আপনার বাসা কোথায়? বাসা হলো বড়াইগ্রাম। বড়াইগ্রাম। আচ্ছা ঠিক আছে, ধন্যবাদ আপনাকে। আসসালামু আলাইকুম ভাই, ভালো আছেন না? আলহামদুলিল্লাহ। আপনি কি ধুন্দি এটা কিনলেন ভাই? এটা ধুন্দে কিনতেছি আমরা। ও, এমনি কত করে দাম? এটা তো দাম যাচ্ছে আপনার 400 টাকা, তাই 350 টাকা হলে বিক্রি হবে। ও, আপনি কি এলাকায় মাছ মারবেন না? হ্যাঁ, এলাকা মাছ। আচ্ছা ঠিক আছে। আসসালামু আলাইকুম ভাই। ভাই, এটা ধুন্দি কিনেছেন আপনি না? আমি কিনছি, কোথায় নিয়ে যাবেন আপনি? এটা ঢাকা নিয়ে যাবো। ঢাকা নিয়ে যাবেন? আপনি কি ঢাকার ব্যাপারী? ঢাকার ব্যাপারী। ও, ঢাকা এটা আসলে ঢাকা থেকে কোথায় পৌঁছে যায়? ঢাকা থেকে আপনার বিভিন্ন এলাকায় যায়, বিভিন্ন এলাকায় যায় না? আর আপনারা ঢাকা কোথায় বিক্রি করবেন এটা? সাভারে। সাভারে না? আচ্ছা ধন্যবাদ ভাই, ঠিক আছে। আসসালামু আলাইকুম কাকা, ভালো আছেন? আপনি কোথায় থেকে আসছেন? পারকুল থেকে। বারকোল থেকে এসেছেন না? এই যে এখানে দেখা যাচ্ছে খোলসুন নিয়ে এসছেন আপনি না? আপনি খোলসুন বানান? কত বছর ধরে আপনি এই পেশার সঙ্গে জড়িত? মেলা দিন গেল। তারপরেও কত বছর হবে? 40-এর কম তো হইলে। 40 বছর ধরে না? আজকে কয়টা খোলসুন নিয়ে এসছেন আপনি? 4টা নিয়ে এসছেন না? বিক্রি এখনো হয়নি? ও আচ্ছা আচ্ছা, এখন তো বাঁশের দাম অনেক বেশি। সব জিনিসের দাম বেশি। তাহলে কি এখন বিক্রি করে কি লাভ তেমন হয়? না, তাহলে যে পেশার সঙ্গে এখনো আছেন? আসি বাবু, হাট বাজার আসা লাগে এই জন্য। হাট বাজারে আসতে হয় এই জন্য না? আচ্ছা ঠিক আছে, আসসালামু আলাইকুম কাকা। আসসালামু আলাইকুম কাকা, এই খোলসুন গুলো কি আপনি নিয়ে এসেছেন? ও, আপনি বিক্রি করার জন্য নিয়ে এসেছেন অবশ্যই। আপনি কোন এলাকা থেকে এসেছেন? আমি গুরুদাসপুর থানা নয়াবাজার গ্রামে থেকে। নয়াবাজার গ্রাম থেকে। আপনি কত বছর এই যে এখানে যে খোলসুন বিক্রি হচ্ছে, ধুন্দি বিক্রি হচ্ছে, এই ধুন্দি খোলসুন দুটোই আপনি বিক্রি করেন না? কত বছর ধরে আপনি এই পেশার সঙ্গে সম্পৃক্ত? মনে করেন যে কমপক্ষে 30 বছর হলে। 30 বছর এই মৌখুড়া হাটে আপনার যাতায়াত আর কি। কেমন ব্যবসা এখন কেমন চলছে? ব্যবসা এখন কমজোরি কাকা, মানে রিং চালাইছি বুঝলে বা, এখন ব্যবসা কমে গেছে। কমে গেছে এখন লেয় না। আচ্ছা আচ্ছা ঠিক আছে, ধন্যবাদ কাকা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ছোট ছোট পলো এখানে আসলে সাজানো রয়েছে সুসজ্জিত ভাবে। এই পলোগুলো আসলে রাতের বেলা, কাকা এই যে পলোগুলো দেখা যাচ্ছে, দেখতে পাচ্ছেন ছোট ছোট পলো, এই পলোগুলো কি কাজে ব্যবহার করা হয়? হ্যাঁ হ্যাঁ কাকা, রাত্রিরে মাছ মারে, মানে রাত্রি, হ্যাঁ রাতের বেলা বিশেষ করে আলো জ্বালিয়ে এই মাছগুলো মানে মাছ ধরা হয় আর কি রাতের বেলা। তাহলে আপনি বলেন এই ছোট ছোট পলো কি কাজে ব্যবহার করা হয়? রাত্রিবেলা লাইট দেয়া, আলো দেয়া, মানে মাছ ধরা এই পলো দিয়ে। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, কোন এলাকায় বিশেষ করে এভাবে মাছ ধরা হয়? যেখানে এলাকায় যেখানে পানি হ্যাঁ পানি আছে আর কি, বর্ষার পানি বা বন্যার পানি আসে, সেই এলাকাগুলোতে এই পলোগুলো দিয়ে মাছ ধরা হয়, ছোট ছোট পলো দিয়ে। আচ্ছা আচ্ছা, ধন্যবাদ আপনাকে। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কাকা, এই যে বড় বড় যে ফাঁদ গুলো, এগুলো আপনি নিয়ে এসেছেন? আসলে কি ধরনের মাছ এই ফাঁদে আটকা পড়ে? বড় ধরনের মাছ। বড় মাছ না? আপনি কোথায় থেকে আসছেন? বড়াইগ্রাম থানার শেষ মাথায় আপনার বাড়ি। এটা তো বৃত্তি। হ্যাঁ বৃত্তি, এবং বড় বড় ফাঁদ দেখা যাচ্ছে মাছ ধরার। আসলে প্রচুর সরঞ্জামাদি এই মৌখুড়া হাটে বিক্রি হয়। এখানে এক কাকা যিনি বিক্রি করছেন। কত বছর ধরে আপনি এই মৌখুড়া হাটের সঙ্গে সম্পৃক্ত? 25 বছর ধরে আপনি এই মৌখুড়া হাটে এই মাছ ধরার এই উপাদানগুলো বিক্রি করছেন। আচ্ছা ঠিক আছে, ধন্যবাদ আপনাকে। আসসালামু আলাইকুম।